গল্প জাদু জোনাকির রাজ্য। মেঘলা গ্রামের পাশে ছিল এক বিশাল বন, নাম ছায়াবন। ছায়াবন নিয়ে গ্রামের বাচ্চাদের মধ্যে নানান গল্প শোনা যেত। কেউ বলতো সেখানে নাকি জাদু থাকে, কেউ বলতো সেখানে নাকি কথা বলা পাখি উড়ে বেড়ায়। এই গ্রামেই থাকতো এক ছোট্ট বাচ্চা, নাম তার নীল। দুষ্টু, হাসি খুশি ও কৌতূহলী। নীলের সবচেয়ে ভালো বন্ধু ছিল এক ছোট মায়াবী কুকুরছানা, নাম তার বুলি। তারা দুজন সব সময় দুঃসাহসিক কাজেই বেরিয়ে পড়ত। এক সন্ধ্যায় গোটা গ্রামে অদ্ভুত এক ঘটনা ঘটল। গ্রামের সব জোনাকি একসাথে উধাও। গ্রামের রাতগুলো অন্ধকার, যেন কেউ আলো কেড়ে নিয়েছে। বয়স্করা বলল, এ তো ভালো লক্ষণ নয়। কিন্তু নীল বলল, আমি খুঁজে বার করব জোনাকিরা কোথায় গেল। বুলিও লেজ নাড়ল। শুরু হলো তাদের সাহসী অভিযান। নীল আর বুলি টর্চ নিয়ে ছায়াবনে ঢুকল। বনটা ছিল অদ্ভুত শান্ত। হঠাৎ পাতার শব্দ। নীল টর্চ ফেলল গাছের গোড়ায়। দেখা গেল একটা ছোট্ট প্রাণী, একটা কাঠবিড়ালি, যার গলায় ঝুলছে ছোট্ট নীল পুঁতির লকেট। তুমি কি জোনাকিদের দেখেছ? নীল জিজ্ঞাসা করল। কাঠবিড়ালি বলল, আমি কথা বলতে পারি, ভয় পেও না। জোনাকিরা বিপদে আছে, তাদের আলো চুরি করেছে অন্ধকারের রাজা। নীলের চোখ বড় বড় হয়ে গেল। অন্ধকার? অন্ধকারের রাজা আবার কে? কাঠবিড়ালি বলল, ও থাকে ছায়াবনের গভীরতম গুহায়। সে আলো ঘৃণা করে, আলো তাকে দুর্বল করে দেয়। তাই সে সব জোনাকিদের ধরে নিয়ে গেছে। নীলের বুক তো ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে সাহস করে বলল, আমি যাব, নইলে গ্রাম অন্ধকারে ডুবে যাবে যে। কাঠবিড়ালি বলল, তাহলে তোমাকে দেব জাদুর মন্ত্র, কিন্তু সাবধান, এটা কেবল একবারই কাজ করবে। নীল লকেটটা গলায় পড়ল। লকেটটা হালকা নীল আভা ছড়ালো। নীল, বুলি আর কাঠবিড়ালি যত বনের গভীরে যাচ্ছে, বন ততই ঘন হচ্ছে, তত অন্ধকার। হঠাৎ কান্নার আওয়াজ শোনা গেল। নীল আলো ফেলে দেখল একটা ছোট্ট জোনাকি কাঁদছে। আলো নেই। জোনাকি বলল, অন্ধকারের রাজা আমাদের আলো কেড়ে নিয়েছে। আমরা আলো ছাড়া তো বাঁচতে পারি না। কিছু করো, তাড়াতাড়ি কিছু করো। নীল বলল, তোমাদের সবাইকে আমি উদ্ধার করব, কথা দিচ্ছি। জোনাকি বলল, সাবধানে যেও, অন্ধকারের রাজা কুয়াশার সৈন্য পাঠিয়েছে। এরপর চারদিক থেকে কালো কুয়াশার মতো ছায়া এসে তাড়া দিল। নীল ভয় পেলেও পালালো না। সে মনে করল কাঠবিড়ালি তাকে একটা মন্ত্র শিখিয়েছে। সে বলল, আলো আমার সাথে থাক, অন্ধকার পিছে যাক। লকেট থেকে বেরোলো নীল আলো। কুয়াশার সৈন্যরা উড়ে গেল। বুলি ভয় পেয়ে নীলের পাশেই দাঁড়িয়ে রইল।
কাঠবিড়ালি বলল, তুমি সত্যিই সাহসী। এবার সামনে যেটা দেখবে তা আরো ভয়ঙ্কর। বনে হঠাৎ একটা গুহা দেখা গেল। তার থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। গুহার সামনে দাঁড়িয়ে আছে বিশালাকার এক দরজা, যেন ছায়া দিয়ে তৈরি। তারা ভেতরে ঢুকতেই দেখতে পেল একটা অন্ধকার সিংহাসনে বসে আছে অন্ধকারের রাজা। চোখ দুটো জ্বলছে তার লাল, শরীর ধোঁয়া দিয়ে তৈরি। সে গর্জে উঠল, কেউ আমার আলো ছোবে না। নীল পিছিয়ে গেল, কিন্তু সে থামল না। নীল বলল, তুমি আলো চুরি করে খুব বড় ভুল করেছ। এটা কেড়ে নেওয়া যায় না। অন্ধকারের রাজা হেসে বলল, আলোই আমার শত্রু। আলো আমাকে মেরে ফেলতে পারে। এরপর সে বড় ঢেউয়ের মতো অন্ধকার ছুঁড়ে দিল নীলের দিকে। অন্ধকারের ঢেউ নীলকে প্রায় ফেলে দিচ্ছিল। বুলি ঘেউ ঘেউ করে নীলকে টেনে তুলল। নীল থরথর করে কেঁপে উঠে দাঁড়ালো। লকেটটা আবার আলো ছড়াতে লাগলো। নীলমন্ত্র বলল, আলোয় আছে জীবন, আলোয় আছে সত্য। গুহা ভরে গেল নীল আভায়। অন্ধকারের রাজা ব্যথায় চিৎকার করে উঠল, না, আলো না। গুহার ভেতর বাঁধা সব জোনাকির আলো ফিরে এলো। হাজার হাজার জোনাকি উড়ল। পুরো গুহা আলোকিত হলো। অন্ধকারের রাজা ছোট্ট ছায়ার মতো মিলিয়ে গেল। সে বলল, আমি আলোকে ভয় পেতাম, কারণ আলো আমাকে একা করে দেয়। যদি তোমরা আমাকে বন্ধু হিসেবে নাও, আমি আর কাউকে কষ্ট দেব না। নীল বলল, ভালো হতে চাইলে সবাইকে আলো দিতে হবে। তুমি চাইলে জোনাকিদের রাখাল হতে পারো। অন্ধকার রাজার চোখ নরম হয়ে গেল। সে রাজি হলো। নীল, বুলি আর কাঠবিড়ালি গ্রামের দিকে ফিরল। হাজার হাজার জোনাকি তাদের ঘিরে উড়তে লাগলো, যেন তারার নদী। গ্রাম আলোতে ভরে উঠল। সব গ্রামবাসী খুশি হয়ে বলতে লাগলো, আমাদের আলো ফিরে এসেছে। নীল বলল, আলো যদি ভাগ করে নিই, অন্ধকার নিজে থেকেই চলে যায়। সবাই হাততালি দিল।